করি জান্নাতীদেরকে জান্নাতি দেওয়ার পরে আর জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আমার আল্লাহ মাঝখানে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা গোপন পর্দা থাকবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয় আমার ভাইয়েরা, আমার আল্লাহ সেই গোপন পর্দাটা সরায় দিবেন। একটা পর্যায়ে জান্নাতীরা জান্নাতের ভিতরে থেকে থেকে জাহান্নামীদেরকে দেখতে শুরু করবে। আমার আল্লাহ একটা পর্যায়ে সুযোগ করে দিবেন জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে কথা বলার। আমার ভাইরা সেই কথাগুলি কি হবে, এটাই আমার আজকের আলোচ্য বিষয়ের সাবজেক্ট। জান্নাতীরা জান্নাতে আছে আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আছে। জান্নাতীরা কত নাজ নিয়ামতে আছে, কত আনন্দে উল্লাসে আছে, নাজ নিয়ামত ভোগ করতে আছে, আর জাহান্নামীদের কষ্টের কোনো সীমানা নাই। একটা পর্যায়ে জান্নাতীরা জান্নাতি দেখে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আসরের কঠিন ময়দানে আমার আল্লাহ শুধুমাত্র দুইটা দল করবেন না, এক দল হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নামী। আরে যুবক, একটু চিন্তা করা দরকার। আমার ভাইরা, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বিচারকের ইজলাস কায়েম করে পৃথিবীর সকল মানুষকে দুই দলে বিভক্ত করবেন। একদলকে নামায় আমল নামার ডান হাতে দিয়া আমার আল্লাহ জান্নাতের ঠিকানা করে দিবে, ওরে মুমিন। আরেকদল মানুষকে পিঠের পশ্চাৎ দিক দিয়ে আমল নামা দিয়া আল্লাহ জাহান্নামের ভিতরে ঠিকানা করে দিবেন। একদল জান্নাতে আরেকদল জাহান্নামে। আমার আল্লাহ এবার দুই দলে বিভক্ত করি জান্নাতীদেরকে জান্নাতি দেওয়ার পরে আর জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আমার আল্লাহ মাঝখানে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা গোপন পর্দা থাকবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয় আমার ভাইয়েরা, আমার আল্লাহ সেই গোপন পর্দাটা সরায় দিবেন। একটা পর্যায়ে জান্নাতীরা জান্নাতের ভিতরে থেকে থেকে জাহান্নামীদেরকে দেখতে শুরু করবে। আমার আল্লাহ একটা পর্যায়ে সুযোগ করে দিবেন জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে কথা বলার। আমার ভাইরা, সেই কথাগুলি কি হবে, এটাই আমার আজকের আলোচ্য বিষয়ের সাবজেক্ট। জান্নাতীরা জান্নাতে আছে আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আছে। জান্নাতীরা কত নাজ নিয়ামতে আছে, কত আনন্দে উল্লাসে আছে, নাজ নিয়ামত ভোগ করতে আছে, আর জাহান্নামীদের কষ্টের কোনো সীমানা নাই। একটা পর্যায়ে জান্নাতীরা জান্নাতি দেখে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও মুমিন, চিন্তা করে দেখো, মাথাটা একটু খাটাও। আমার আল্লাহ রিজাল্টটা আউট করে দিয়েছে। আল্লাহ চাই না মুমিন রে, আমার আল্লাহ চাই না কাউকে জাহান্নামে দিতে। এই জন্যে কার জাহান্নামী আর কার জান্নাতি আল্লাহ কোরআনের ভিতরে রেকর্ড করে তুলে ধরেছেন। আমার ভাইয়েরা, জান্নাতীরা জিজ্ঞাসা করে, ও পাপিষ্টের দলেরা, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতের ভিতরে থেকে পাপিষ্ঠদেরকে জিজ্ঞাসা করে, ও মুজরিমের দল, ও গুনাহগারের দল, মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে কেন দিল, একটু বলো না। আল্লাহ কি জবরদস্তি করে জাহান্নামে দিয়েছিনি? এমনিতেই জাহান্নামীরা বলবে, শোনো, আমার রব আমাদের কি জবরদস্তি করে জাহান্নামে দেয় নাই। কেন জাহান্নামে এসেছ? এমনিতে জাহান্নামীরা জবাব দিয়া বলবে, আমরা বহু কারণে জাহান্নামে এসেছি। এর ভিতরে মূল কারণ হলো চারটি। এক নাম্বার বিষয়টাই আমার আলোচ্য বিষয়। জাহান্নামীরা জাহান্নাম থেকে জবাব দিয়া বলবে, চার কারণে জাহান্নামে এসেছি। এর প্রথম কারণ হলো কালো লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, চার কারণে জাহান্নামের ভিতরে এসেছি। এর ভিতরে এক নম্বর কারণ হলো
দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? আচ্ছা, আপনাদের এলাকায় মুসল্লি কারে কয়? যে সপ্তাহে একদিন জুমাবারে নামাজ পড়ে। কথা কি বুঝেন? সালাতের গুরুত্ব বুঝাবো না? সব কিছুর দরকার নেই, সালাত যদি না পড়েন এইটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা জোরে বলেন? যদি মুসল্লি না হন, ওয়াজ দিয়ে কি করবেন, মাহফিল দিয়ে কি করবেন, সভা মঞ্চ দিয়ে কি করবেন? যাই করেন আর না করেন, আগে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমার ভাইরা, জাহান্নাম কিন্তু আরামদায়ক স্থান না। ঠিক কিনা জোরে বলেন? খুব আরামের জায়গা জাহান্নাম? আরো আসতে কর। জাহান্নাম খুব কঠিন। আল্লাহ নিজে কোরআনে ওয়াজ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। হ্যাঁ মুমিন, লক্ষ্য করে দেখুন, জাহান্নাম এত ভয়াবহ। আল্লাহ পৃথিবীর ইমানদারদেরকে আল্লাহ পাক সম্বন্ধ করে বলে, মুমিন রে, ও মুমিন, কু আনফুসাকুম, প্রথমত তুমি তোমার নিজেকে, ওয়া আহলিকুম, এবং তোমার আহালকে, তোমার পরিবারকে, নারান, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। একটু খেয়াল করবেন, দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ চাইলে এই জায়গায় নারা জাহান্নাম বলতে পারতেন, অথচ জাহান্নামের আগুনকে বোঝানো হয়েছে। আল্লাহ জাহান্নাম উল্লেখ করেন নাই, কিন্তু মূলত জাহান্নামকে বুঝিয়েছেন। আল্লাহ বুঝাইতে চায়, মুমিন রে, জাহান্নাম বড় কঠিন জায়গা। মুমিন, তুমি তোমার নিজেকে আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাইবা? আল্লাহ ওয়াজ করে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মুমিন রে, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আমার ভাইরা, মানুষ না কারণে জাহান্নামে যাবে, অপরাধ করবে জাহান্নামে যাবে, পাথর কেন জাহান্নামের ইন্ধন হবে? এই তাফসীরটা আজকে শোনাবো না, ওই দিকে যাব, মূল কথায় যাব। শুধু বুঝাইতে চাই, আল্লাহ পৃথিবীতে ইমানদারদেরকে এত ভালোবাসে। আল্লাহ কয়, মুমিন রে, তুই তো নিজেকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাইবা? এই জাহান্নামের আগুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমার ভাইয়েরা, এই জাহান্নাম এটা এত কঠিন, আল্লাহ নিজে বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ